ইরান এবং আমেরিকা ইসরায়েলের যে বর্বর নির্যাতন যুদ্ধ চলতেছে, আমরা শিয়াদেরকে মুসলমান মনে করি না, বা এটা নিয়ে ইখতিলাফ আছে। শিয়ারা মুসলিম কি অমুসলিম এটা নিয়েও অনেক ইখতিলাফ, কারণ শিয়াদের মধ্যে অনেকগুলা দল আছে। এরা আমার এক দল নয়, এদের মধ্যে প্রায় 32টার উপর দল আছে, এক একজনের এক এক আকীদা। তো অনেকের এটার ব্যাপারে ইখতিলাফ আছে, কিন্তু একটা কথা আছে, মন্দের ভালো মন্দের জি মন্দের ভালো যাকে বলা হয়। অর্থাৎ আমরা তো অন্ততপক্ষে ফিলিস্তিনের জন্য যাদের কথা বলার দরকার ছিল তারা কথা বলে নাই। এটা হচ্ছে কি বলবো, মুসলমানদের কাছে মানে সুন্নি এতগুলা 54টা কান্ট্রি আছে, কিন্তু ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর মতো একটা মুসলিম কান্ট্রি নাই। অন্ততপক্ষে আজকের এই যুদ্ধ এই পর্যন্ত এসেছে এই ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে। এই ফিলিস্তিনের কথা বলার কারণে আজকে এই যুদ্ধ ইরান পর্যন্ত একের পর এক, এবং তারা একের পর এক তাদের সুপ্রিম লিডারদেরকে হারাচ্ছে, তারপরও তারা তাদের মনোবল ধরে রেখেছে। অন্ততপক্ষে ইহুদি নাসারা এই কাফেরদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, এই যুদ্ধে যেন ইরান জয়যুক্ত হয়, ইসরায়েল আমেরিকা যাতে নিপাত যায়, আল্লাহর গজব যেন ওই আমেরিকা ইসরায়েলের উপর পড়ে। আমিন। কারণ এই নির্যাতনের তারা যে নির্যাতন করতেছে, তাদের জাতিসংঘে যে নিয়ম কানুন বা ইন্টারন্যাশনাল যেসব নিয়ম কানুন আছে এগুলা তারা তোয়াক্কা করে না। এবং তারা যে আঘাত করেছে সর্বপ্রথম প্রায় 156 জনের উপরে বা 180 জনের উপরে, ছোট ছোট মাসুম বাচ্চার স্কুলের মধ্যে বোমা মেরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এটা কখনো কোনো ধর্মীয় কালচার হতে পারে না। এবং তাদের যে কুকৃতি, আপনারা এপিস্টেনের ফাইল যখন খুলেছে আপনারা দেখেছেন, তারা ছোট ছোট বাচ্চার সাথে যারা সভ্যতার কথা বলে তারা যে এপিস্টেনের যে ফাইল আপনারা নথি আবিষ্কার হয়েছে, ছোট ছোট বাচ্চাদের সাথে যে নোংরা বিশ্রী কর্মকাণ্ড করেছে, এবং তারা ছোট ছোট এটা ওই নথি থেকে উঠে এসেছে, এরা ছোট ছোট বাচ্চাদের মানে গরু যেভাবে জবে করে এদেরকে রান্না করে পর্যন্ত খাইত। এদের মধ্যে এই যে ডোনাল্ড ট্রাম্প যেগুলো আছে, তেলের ড্রাম, বদনামের ড্রাম, এরা সেখানে গিয়ে তারা সেই সব জায়গায় উপস্থিত ছিল। এবং বড় দুঃখের বিষয়, এপিস্টেনের ফাইলের মধ্যে আরবদের বড় বড় শেখদেরকে পাওয়া যায়। বড় লজ্জা, বড় দুঃখজনক বিষয়। হিকমত হুই हमारी उल्लू बने रहे हम, जियाफत हुई हमारी भूखे मर रहे हम। কোরআন আমাদের, কিন্তু আমরা পেশা বনে গেছি। কোরআনের কোনো রিচার্জ আমাদের ভিতরে নাই। জিয়াফত হুই हमारी भूखे मर रहे हम, আমার ঘরের মধ্যে 40 গরু জবে করে মেজবান দিচ্ছে, কিন্তু আমি এখনো এক প্লেট ভাত খাইতে পারি না। বড় দুঃখের বিষয় যে আমেরিকাকে তারা মনে করেছিল তাদের স্বর্গরাজ্য, এবং যে আমেরিকা তাদেরকে রক্ষা করবে মনে করেছিল, এই আরব মিডল ইস্টের দেশগুলা, এগুলাকে তো সুন্নি দেশ বলতেও লজ্জা লাগে, নিজের কোনো খাবার নাই। আজকে সেই আমেরিকার সবাই তাদের ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছে, তাদের বাঁচানোর মতো কেউ নাই। এই জন্য মুসলমানদের পরনির্ভর হতে হবে না, স্বনির্ভর হতে হবে। আমেরিকা বলতেছে তোমরা খাও দাও ফুর্তি করো, আকলিন শুরবি ওয়া বিআলিন, খাবা দাবা আর ফুর্তি করবা, তোমাদের টেকনোলজি দরকার নাই, তোমাদের অস্ত্র শস্ত্র দরকার নাই, আমরা যেভাবে বলবো সেভাবে চলবা, কিছু হইলে আমরা তোমাদেরকে দেখবো। আজকে দেখা যাচ্ছে আমেরিকার সৈন্যরা ঘাঁটি ছেড়ে পালিয়ে যাচ্ছে, পালানোর জায়গাও পাচ্ছে না। বলতেছে তোমরা তো আমাদেরকে বাঁচাবে বলছিলা, কই সাসা আপন যা বাঁচা, আগে নিজে বাঁচি। তাদের এখন টার্গেট হলো ইসরায়েলকে বাঁচানো, ইসরায়েলকে রক্ষা করা তাদের টার্গেট। আমাদের দরকার ছিল পুরো মুসলিম বিশ্ব এক হয়ে, একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়ানো। কারণ আজকে মিডল ইস্টে যে হামলা হইতেছে এটার জন্য দায়ী হচ্ছে ইসরায়েল। কারণ এই ইসরায়েল যদি বর্বর হামলা না করতো তাহলে চারিদিকে হামলাগুলা
হতো না। এইসব জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার। আমাদের তো আমরা তো ক্ষতি কি বলবো, আমরা তো আমাদেরকে ওই হাত পা বাইন্দা ক্ষতি বানানো হয়েছে। আমরা শুধু মসজিদে খুতবা দেই, আর আমরা খতিবের যে প্রকৃত মর্যাদা ইসলাম দিয়েছে সেটার প্রয়োগ করার ক্ষমতা আমাদের নাই। আমাদের হাতে তলোয়ার ছিল, আগে খুতবা দিত কি দিয়ে? এরপরে দলে দিলে লাগিয়ে পড়ে, তোর তলোয়ার মধ্যে কি ধরিবে দেয়, এ লাড়ি ধরি, ওটাও নাই। তো দন্তহীন নখহীন আমরা হয়ে গেছি। আমরা মনে করি আলেম শুধু মসজিদে আসবে, খুতবা দিবে, নামাজ পড়াবে, এটার জন্য উনি আলেম। কিন্তু রাসূলের পাকের চাইতে সর্বশ্রেষ্ঠ আলেম আর দুনিয়াতে নাই। উনি মসজিদের মেহরাবও দায়িত্ব খেতাবত করেছেন, নেতৃত্ব দিয়েছেন, বদর উহুদ খন্দকের মধ্যে নেতৃত্ব দিয়েছেন, দন্তন শহীদ করেছেন। তিনি খানকারও বীর, রাজপথেরও বীর। তিনি খানকারও বীর ছিলেন। তিনি ইসলাম প্রচারের জন্য রাসূলের পাক খানকা থেকে সিদ্দিক আকবরকে কলমা পড়িয়েছেন, ফারুক আজমকে কলমা পড়িয়েছেন, ওসমানে জিন্নুরাইনকে কলমা পড়িয়েছেন, মাওলা আলীকে কলমা পড়িয়েছেন, হযরত বিলাল হাবশীকে কলমা পড়িয়েছেন, হযরত আমির হামজাকে কলমা পড়িয়েছেন। আবার তিনি রাজপথে থেকে উহুদের ময়দানে দন্তন শহীদ করেছেন। আর আমরা তো বর্তমান যারা সুন্নি, আমরা খানকাটা ধরে রাখছি, রাজপথটা ধরে রাখতে পারি নাই। যদি ধরে রাখতে পারতাম, এবার দুই একজনের এমপি অন্তত পক্ষে আমাদের আপনাদের প্রতিনিধিত্ব করত। আফসোস, আল্লাহ যেন এই কঠিন মুহূর্তে মুসলমানদের ঐক্য করে। আমরা তো বিভিন্ন দলে ফিরকাতে ভাগ হয়ে গেছি, কিন্তু সবাই চিন্তা করলে ছোট ছোট বিষয়গুলো যদি একে অপরকে ছাড় দেয়, অন্তত পক্ষে ইত্তেহাদ মাআল ইখতিলাফ, অর্থাৎ আমাদের মধ্যে মুসলমানদের, যেমন আমাদের বাংলাদেশের মধ্যে কয়েক কিসিমের মুসলমানরা ভাগ। একদল হচ্ছে সুন্নি, একদল হচ্ছে কাউমি, একদল হচ্ছে সালাফি। এই তিনটা প্রধান আমাদের এই বাংলাদেশের মধ্যে দেখা যায়। কিন্তু সারা বিশ্বের মধ্যে যদি এখন তাকাইতে হয়, আমাদের মধ্যে একে অপরের বিরুদ্ধে ঝগড়া যে চলতেছে, এগুলা আমার আর আপনার সৃষ্টি নয়। মাঝে মধ্যে দেখা যায় এই ঝগড়াগুলো টিকিয়ে রাখার জন্য ইহুদি নাসারারা কি করে, মদদ দান করে। তো ইত্তেহাদ মাআল ইখতিলাফ, ইখতিলাফের সাথে ইত্তেহাদ হওয়া, অন্ততপক্ষে আমাদের কলমা একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি, এটার মধ্যে কোনো ইখতিলাফ আছে? আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সুন্নিরা কয় ওয়াক্ত, কাউমিরা কয় ওয়াক্ত, যারা আহলে হাদিস বা সালাফি তারাও কয় ওয়াক্ত। আমাদের মধ্যে নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, আমাদের রুকু সিজদা এক। আমাদের সামান্য কিছু বিষয় নিয়ে আমরা ইখতিলাফ হয়ে এত দূরে চলে গেছি, এগুলোর মজা নিতেছে কাফেররা। আল্লাহ এইগুলা থেকে বিরত থেকে পুরা মুসলিম জাহানকে এক হওয়ার তৌফিক দান করুন। এবং আমরা সে মুসলমান হোক আর সে কাফের হোক, অন্যায়ভাবে কারো হত্যা কখনো মেনে নেওয়া যায় না। কারণ সে হইতে পারে শিয়া, সে হইতে পারে সেটা যদি আমেরিকার কোনো ব্যক্তি হয় যে কোনো অপরাধ করে নাই, তাকেও মারার অধিকার কারো নাই। আল্লাহ পাক যেন এই কঠিন যে বাস্তবতার সামনের দিকে আসতেছে, আল্লাহ কঠিন পরিস্থিতি থেকে মুসলিম জাহানকে মাহে রমজানুল মুবারকের সদকায়ে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন।